সকাল বিকালে তুলতুলে মাখন নাস্তা, এই মাখন নাস্তা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। একদিন বানিয়ে 2 দিন পর্যন্ত এরকম তুলোর মতো পাতলা আর মুখে দিলেই একদম মিলিয়ে যাওয়ার মতো এই নাস্তা তৈরি করতে আমার লাগবে 2 কাপ পরিমাণ ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা গাজর কুচি করে দিচ্ছি। এতে করে বাচ্চারা বা বড়রা যখন খাবে একটু সবজিও কিন্তু সাথে পাবে। আর এই নাস্তা তৈরি করতে লাগবে ইস্ট। এই যে ছোট্ট একটা জিনিস, এটা যদি ঘরে থাকে তাহলে আপনারা যে কত রকম মজার মজার নাস্তা তৈরি করতে পারবেন, আমার পেজে থাকবেন তাহলে কিন্তু শিখে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি। আর যাদের লাগবে এই অরিজিনাল ইস্ট, একদম ডো পারফেক্টভাবে ফুলবে, নাস্তার স্বাদ বাড়িয়ে দিবে, তাহলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। এই তো স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে কল করে ইস্ট, বাটার, ঘি এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আমার নিজের তৈরি করা বাটার, ঘি আপনারা কিন্তু আমার কাছেই পেয়ে যাবেন। ইস্ট দিয়ে যখনই কোনো ডো তৈরি করবেন অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করবেন। এখন আমি এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম। তারপর দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর আমার এই ইস্টটা কিন্তু অনেক মজার একটা ইস্ট। এটা যখন আপনি ব্রেড বা এরকম নাস্তা বানানোর ক্ষেত্রে ইউজ করবেন তখন কিন্তু এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এটা কিন্তু অনেক মজাদার একটা ইস্ট, যার লাগবে নিয়ে নেবেন। এটা কিন্তু মানে কি বলবো, যখন পাবেন খুশি হয়ে যাবেন, কারণ বাসায় যখন এরকম একটা ছোট্ট জিনিস থাকবে তখন এই ছোট্ট জিনিস দিয়ে বড় বড় মজার মজার নাস্তা তৈরি করতে পারবেন। আজকে যে নাস্তাটা তৈরি করতেছি এটা কিন্তু মানে আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে খাই অনেক টাকা খরচ করে খাই, বাসায় যখন তৈরি করব তখন দেখবেন সবাই কিন্তু মন ভরে খেতে পারবে। এখন যেটা করছি, পুরাটা ডো দিয়ে একটা বড় রুটি বেলে নিয়েছি। আর রুটিরটা কেমন হয়েছে, একটা পরোটা বানালে যেরকম মোটা হবে ঠিক ওরকম মোটা রেখেছি। এখন আমি একটা ছোট মানে কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা চাইলে ছোট ছোট রুটি বানিয়েও নাস্তাটা বানাতে পারেন। আর একসাথে যদি বড় করে একটা রুটি বানিয়ে নিই তাহলে কিন্তু সময়টা বেঁচে যাবে। কেমন লাগছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। কারণ হলো কি, আমার অনেক আপু ভাইয়ারাই আছে যারা আমার রেসিপিগুলো দেখে সহজ সহজ রান্নাগুলো বাসায় ট্রাই করে, যাতে তাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। তাই কিন্তু সবসময় বলি যে আপনারা একটা শেয়ার করে দিবেন। এই তো আমি কিন্তু এই নাস্তাটাকে উল্টে পাল্টে 3 মিনিটের মতো ভেজে নিলাম। এর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। চুলের আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যখন এমন হালকা ব্রাউন কালার আসবে তখনই নামাতে হবে। খুব বেশি একদম কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি সবগুলো নাস্তা একইভাবে বেছে নিচ্ছি। এই তো নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন, এটা বানিয়ে আপনি টেবিলের উপর 2 দিন উপর রেখে খেতে পারবেন, কারণ হলো কি এটা কোনোভাবেই নষ্ট হবে না। আর এই তো এখন আমি উপর থেকে একটু আমার নিজের তৈরি করা বাটারটা দিয়ে ব্রাশ করে দিব। এতে করে বাটারের যে একটা সুন্দর ফ্লেভার, বাচ্চারা কিন্তু একদম মানে কি বলবো টানাটানি করে খেয়ে ফেলবে, এত ভালো লাগবে। চাইলে উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিতে পারেন, যেটা আসলে আমি দিই না, কারণ হলো আমার বাসায় অনেক মুরব্বী টাইপের মানুষ আছে যারা চিনিটা খেতে চায় না। তো এই তো আমার মাখনটা যদি নিতে চান, এই তো মাখনের জন্য এই ফোন নাম্বারই ফোন করবেন, অথবা ইস্টের জন্য এই নাম্বারই কল করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।